নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো একটা লাউয়ের একটা রেসিপি, যেটা নাকি আমাদের মা দিদাদের হাতের রান্না। এত অসাধারণ খেতে লাগে, একদম সিম্পল একটা রেসিপি, আপনারা অনেকেই খেয়ে থাকতে পারেন। তো আমি আজকে এই লাউয়ের যে রেসিপিটা করেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখুন, আমি কিন্তু লাউটা দেখুন খোসা ছাড়িয়ে এত সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে সর্ষের তেল, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মুগ ডাল, অল্প একটুখানি মুগ ডাল দিয়ে দিলাম। এইবার এই মুগ ডালটা কিন্তু একটুখানি ভেজে নেব। তারপরে দিয়ে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সে সেইভাবে ঝালটা দিয়ে দেবেন। আর এই ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কার যে তেলের সঙ্গে ভাজার যে গন্ধ, আর বলতে নেই সাথে যদি আদা থাকে। তো যাই হোক, এই আদা, কাঁচা লঙ্কা আর এই মুগ ডালের সঙ্গে ভাজার একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন, খুবই সুন্দর একটা গন্ধে মন মাতানো গন্ধ একটা। তো যাই হোক, এবার এটা যতটা ভাজা মানে মোটামুটি একটুখানি ব্রাউন হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে লাউটা, ঢেলে দিয়ে দিতে হবে। তো আপনারা কারা কারা এই রান্নাটা খান একটু কমেন্ট বক্সে জানাবেন। মা মা দিদার হাতের রান্না কিন্তু তুলনা হয় না। সত্যি তারা যা দিয়ে মানে কোনো রকমের একটুখানি যা খুশি তাই একটুখানি নেড়ে চেড়ে, কোনো মশলা নেই, কোনো কিছু নেই, তবু যেন কী যে টেস্ট হতো, কী যে খেতে ভালো লাগতো। মানে এগুলো ভীষণ মিস করার মতো, তাই না? এখন যা দেখুন, একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে লাউটা তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যায়। এই লাউয়ে থেকে তো জল উঠেই যায়, এই জলেই কিন্তু লাউটা রান্না হবে। এটা কিন্তু আমি একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু ঢেকে ঢেকে রান্না করব। তো প্রথমে লাউয়ে তো অনেকেই হলুদ খান না, তবে সামান্য একটু হলুদ দেব। কিন্তু লাউয়ে একটা টিপস আছে, প্রথমেই কিন্তু হলুদ দিয়ে দিলে কিন্তু লাউ কিন্তু সেদ্ধ হয় না। তো যার জন্য হলুদটা শেষে দেব। এবার দেখুন, খানিকটা ঢেকে রেখে আবার খুলে নিলাম। তা দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা হবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে এবং ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে তো এত সুন্দর গন্ধ বেরোয়, তো সেটা তো বলার অপেক্ষাই রাখে না। দেখুন, এবার এইভাবে কিন্তু খানিকক্ষণ উল্টে পাল্টে ঢেকে নেব এবং লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। লাউয়ে কিন্তু বেশি হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য একটু হলুদ দিলেই হয়। অনেকেই কিন্তু লাউয়ে হলুদ পছন্দও করে না। তো যাই হোক, আমি একটু দিয়ে দিলাম। দেখুন, আবারও একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে এবার দিয়ে দিতে হবে যেটা একটুখানি ধনেপাতা। এবার একটুখানি ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো ধনেপাতাটা দিয়েও খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে ঢেকে আবার একটু রান্না করব। তো আমার যতক্ষণ নাকি লাউয়ের জলটা না শুকাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করে যাব। লাউয়ের জলটা শুকিয়ে গেলেই তবে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু আবার একটু রেখে দেব, যে আস্তে আস্তে কিন্তু লাউয়ের জলটা শুকিয়ে উঠেছে। দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে রান্নাটা হয়ে গেছে। এবার এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো খেতে লাগে। যে আর তার মধ্যে কিন্তু এটা বড়িও দিতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে বড়ি দিয়েও করি, যেহেতু ঘরে বড়ি ছিল না যার জন্য বড়িটা দিতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।